ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে নমরুদের দরবারে গেলেন। নমরুদ ডাক দেয়, তোমার নাম ইব্রাহিম? কয় জি, আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কে কয়? কয় যে সবাই কয়। ইব্রাহিম মুচকি হেসে দিয়ে কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কয় না। সুবহানাল্লাহ বলবেন? তাইলে কি তুমি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনলেনি, বারবার শুনতে কি ইচ্ছা লাগে নাকি? শুনলেনি তো মানি না। আবার বলো ভিতরে আসো। চেয়ারে বসানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরলেন, ধরে বলতেছে সবাই আমারে আল্লাহ মানে, আমার খুব শখ ছিল আল্লাহ হবার, আমি আল্লাহ হয়েছি, সবাই আমারে আল্লাহ মানে, তুমি মেনে গেলে এক ছেটিয়া হয়ে যায়, তোমার জন্য আমি এক ছেটি আল্লাহ হইতে পারি নাই, তোমার সমস্যাটা কি? আমাদের আব্বাই কানে কানে কয় আল্লাহ, কারে কয়? কথা কেন কারে কয়? আপনারা তো বলতে পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফিলে যখন জিজ্ঞেসি কারে কয়, সবাই কয় হুজুর আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমনে কমো কারে। আপনি তো রাজধানীর মানুষের জন্য বুঝা ফেলাইছেন তাড়াতাড়ি। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি? কয় ওই যে এই আপনাকে যে সবাই সাজদা দিতে আছে, সবাই তো সাজদা দিতে, একজন তো আসে নাই। কে আসে নাই? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ইব্রাহিম সে কি আমাকে আল্লাহ মানে না? আল্লাহ মানলে তো আসতোই, সে তো আসে নাই। ওকে ওর বাবাকে ডাকো। তো বাবার নাম হলো আজর। বাবার নাম কি? আজরকে ডাকা হলো। বললো এ আজর, তোমার ছেলে ইব্রাহিম কই? আল্লাহ মাঠেই তো আছে। তা আমার গোয়েন্দারা খবর নিয়েছে তোমার ছেলে মাঠে নাই, আমাকে সেজদা দেওয়া লাগবে, এই জন্য সে আসে নাই। আজর বলতেছে আল্লাহ ডেকে কথা কইলেন, আমি তার আব্বা, আমি আপনারে মানি, আর আপনার সন্তান, আমার সন্তান ইব্রাহিম আপনাকে মানবে না, এটা আপনি বিশ্বাস করেন? তাহলে খবর নাও, কই আছে দেখো। এখন আজর বাড়ি গেছে, ঘুরতে ঘুরতে দেখে মাঠে কোথাও নাই, বাড়িতে গেছে, গিয়া দেখে আমাদের ইব্রাহিম আমাদের আব্বা। আমাদের কি? জুড়ে বলবেন আমাদের কি? আব্বারে আব্বা ডাকতে শরম লাগে না? আজাগায় কুজাগায় মাজারে গিয়ে পারো বালা। হ্যাঁ, মাজারে গিয়ে দপ্পুর হইয়া পড়ে যাবে আব্বা কইয়া। আব্বারে আব্বা কই, ইব্রাহিম আমাদের কি হয়? জোরে বলো আব্বা। এ আব্বা গিয়া দেখে যে ঘুমাইতে আছে, আব্বা চাদর গায়ে দিয়া নখ দাইকে ঘুমাইতে আছে। নমরুদ আজর আমাদের কি হয়? আজর আমাদের কি হয়? দাদা। আব্বার আব্বা কি হয়? আরে বাপটা তো ছিল ভালো, দাদাটা না সিটার পড়ছে। এখন এই আজর ডাক দিছে ইব্রাহিম। জি আব্বা। সবাই আল্লাহ মানতে আছে, নমরুদ রে আমরা সবাই সাজদা দিয়েছি, তুমি যেখানে এসে শুয়ে রইছ। তখন আব্বার এত চিকন বুদ্ধি ছিল, বুদ্ধি কইরা আব্বাই যেই জবাবটা দিছে, এই জবাবটা 2024 সালে ডিসেম্বরের 8 তারিখে কোনো ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের কোনো সন্তান যদি বিপদে পড়ে যায়, এই বুদ্ধিটা যেন কাজে লাগাইতে পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা 1000 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাদা যখন ডাকলেন, ইব্রাহিম তুমি কেন সাজদা দিতে গেলা না? ইব্রাহিম ডাক দেয়া কয়, আব্বা যাইতে চাইছিলাম, কেমনে যাব? ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ। বলেন সুবহানাল্লাহ। সন্তানের শরীর ভালো না শুনলে বাবার মনে আনন্দ না কষ্ট? আজর বলতেছে ঘুমাও, তুমি নাক ডেকে ঘুমাও, আল্লাহর লগে আমি বুঝাব। ঘুমা, কি আর সাজদাটা শরীর ভালো না? ঘুমা, নাক ডেকে ঘুমা। খাতা কি আরেকটা দিব না, এটাই সর্বকর্ণ আব্বা, এটাই সর্ব। ঠিক আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকদিন পরে গোয়েন্দারা নমরুদরে গিয়া কয় যে আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বা এসে বলছিল না যে ইব্রাহিমের শরীর ভালো না, আমরা খবর নিছি তার শরীর ভালো ছিল, সে আপনাকে সাজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে আসে নাই, তার শরীর ভালো ছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে কইছে শরীর ভালো না। আচ্ছা, একজন মানুষ যদি বলে শরীর ভালো না, এর উপরে আর কোনো কথা আছে? আল্লাহ কি বুদ্ধি শিখাই দিছে নবীদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু তার জাতির মানুষগুলো নমরুদকে সাজদা দিতেছে, এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি টেনশনে ছিলেন। এই যে বুদ্ধিটা আব্বা খাটাইলো, এখন আমরা ছেলেরাও ইচ্ছে করলে বুদ্ধিটা কাজে লাগাইছে। এতদিন এই 15 বছর এই বুদ্ধিটা কাজে লাগাইয়া
আমাদের ছেলেরা টিকে গেছে, ঠিক কিনা কর? মামলা পিটাপিটি হয়েছে তোরাক, মারামারি হয়েছে তোরাক, লাশ পড়ছে তোর আগে, আসামি পড়ছে মগবাজার। মগবাজারের লোকের বাড়ি, মগবাজার লোকের বাড়ি, আর ফিটাফিটি হয়েছে তোরাক, আসামি পড়ছে মগবাজারের এক লোক সিভিল বেশে। সে বৈশা বৈশা মগবাজার এই মুড়ের ভিতরে চা খাইতেছে। সিভিল বেশে গোয়েন্দা পুলিশ গিয়া ওরে জিজ্ঞেস করতেছে, যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস, পিতার নাম আলমগীর হোসেন। গিয়া বলতেছে ওই তারে, কারে? আব্দুল কুদ্দুস রে জিগাইতেছে, ভাই এখানে আব্দুল কুদ্দুস পিতা আলমগীর হোসেন মানুষটাকে চিনেন? তে মনে মনে কয় আমারই জিগা, আমি বিলে কেডা? এখন তে যদি কয় আমি আব্দুল কুদ্দুস, তাহলে কি তারা সাইডা দেবে না ধরে নিয়ে যাবে? আমরা ইব্রাহিমের সন্তান তো, আমরা আব্বার যেমন বুদ্ধি আমাদের ছেলেরও তো বুদ্ধি আছে। এখন আব্দুল কুদ্দুসে কয় কারে খুঁজতে আছেন? কই যে আব্দুল কুদ্দুস, কই এই জায়গার ভিতরে এখন একটু আগে ছিল, এই জায়গা ছিল। কয় এখন কই? এর ফাঁকে কথা বলতে বলতে আব্দুল কুদ্দুস একটু সইরা দাঁড়াইছে। কয় আপনি যে আব্দুল কুদ্দুসকে খুঁজতে আছেন, একটু আগে ওদের এখানে আসছিল। কয় এখন কই? কয় এখন কই কেমন? সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বলে নাই, সত্য ভইলা পুলিশকে ধোকা দিয়া আমার ছেলেগুলো বেঁচে গেছে। এই বুদ্ধি জেনেটিক ভাবে পেয়ে গেছে পিতা ইব্রাহিম থেকে, ঠিক কিনা? এক নাম্বার পরীক্ষায় সবাই মিল্লা নমরুদরে সাজদা দিল, আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? পরীক্ষায় কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? পরীক্ষা না কয়টা? কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? সিফা দিয়া বন একটা একটা আগাইতে আছে। এক নাম্বার পরীক্ষায় ফেল না পাস। আবার 2 নাম্বার পরীক্ষা গোয়েন্দারা গিয়া কয়, নাম্বার 2 গোয়েন্দারা গিয়া কয় আল্লাহ কারে কয় না, কারে কথা বলে কারে কয়? নমরুদ রে গিয়া কয় আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা কইল না শরীর ভালো ছিল না? ভালো ছিল, আমরা খবর পাইছি তার জ্বর ছিল না, তো ইচ্ছে করে ঘুমাই রইছে। তার আব্বা এসে আপনার কাছে সান্ত্বনা দিছে, শরীর ভালো না বলছে। কত কচ্ছে আপনাকে সাজদা দেওয়া লাগবে, আসে নাই। ঠিক আছে পুলিশ যাও, গিয়ে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতরে চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। ডাক দিয়ে হ্যান্ড বাইকে বলতেছে, ইব্রাহিম আপনি পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বাসা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে, পালাইতে যাবেন তো গুলি করা হবে, পালানোর চেষ্টা করবেন না। এই ঘোষণা পাওয়ার পরে আমাদের আব্বা ইব্রাহিম দরজা খুলে বের হলেন। এসআই দাঁড়াই রয়েছে সামনে। এসআই বলতেছে আপনি ইব্রাহিম? কয় জি। কয় পালানোর চেষ্টা করবেন না? ইব্রাহিম মুচকি হেসে কয় এই লোক পালানোর লোক না। এই লোক পালায় না। না আপনি লোক চিনতে ভুল করছেন। কি করতে হবে বলেন? আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি অ্যারেস্ট। ওকে ফাইন। কোথায় যেতে হবে? কয় নমরুদ আমাদের আল্লাহ, ওনার দরবারে যেতে হবে। আরেক পুলিশ এসে কয় যে স্যার হ্যান্ডকাফ লাগাইলামু। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়া বলে সাবধান, যেই লোক দৌড় দেয় না, পালায় না, তার হ্যান্ডকাফ লাগানোর প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে নমরুদের দরবারে গেলেন। নমরুদ ডাক দেয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। ইব্রাহিম মুচকি হেসে দিয়ে কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কয় না। সুবহানাল্লাহ বললেন? তাইলে কি তুমি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনলেনি, বারবার শুনতে কি ইচ্ছে লাগে নাকি? শুনলেনি তো মানি না। আবার বলো ভিতরে আসো। চেয়ারে বসানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরলেন, ধরে বলতেছে সবাই আমারে আল্লাহ মানে, আমার খুব শখ ছিল আল্লাহ হবার, আমি আল্লাহ হয়েছি, সবাই আমারে আল্লাহ মানে, তুমি মেনে গেলে একচেটিয়া হয়ে যায়, তোমার জন্য আমি একচেটিয়া আল্লাহ হইতে পারি নাই, তোমার সমস্যাটা কি? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে কয় আমিও চিন্তা করছিলাম যে আপনাকে আল্লাহ মেনে নেব, ও তো না করলো কে? চিন্তা করে দেখলাম আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন। এখন নমরুদ চুপ মেরে গেছে। ইব্রাহিম কয় কথা কন, আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন? নমরুদ চুপ মেরে, ইব্রাহিম যখন প্রশ্ন করছে নমরুদ চুপ মেরে বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বলেন আপনি কি থাকবেন না মরে যাবেন? তো নমরুদ মনে মনে কয় থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো, এটি হিসাব মিলাইতে পারতেছে। সে তো আমার বানকা সিফাত ফালাই দিছে দেখি। এখন কি করা?
শেষ পর্যন্ত নমরুদ বলতেছে, ইব্রাহিম, মানুষের মাঝে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরেই যাব। আবার ইব্রাহিম মুচকি হাসি দিয়া কয়, এই জন্যই তো আপনাকে আল্লাহ মানা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন, আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন আপনি সারা জীবন থাকবেন না, একদিন মরে যাবেন। মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আপনি হঠাৎ করে মরে গেলেন। এখন আমি যদি আপনারে আল্লাহ মানি আর আপনি যদি মরে যান, বিপদের দিনে আমি আল্লাহ পাবো কই? যে নিজেই কয় মরে যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারবো না। কয় তোমার যে আল্লাহ, তুমি যারা আল্লাহ মানো সে কি মরবে না? কয় আপনি আমার আল্লাহরে চিনেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি বলেন